বউটা ভালো মানুষের চলি লয়, চলটা হওয়ার সময় কোনো বউ ছোলের মুখে না মধু দেই দিবেক দিল না, শাল দুধ খিলে কত সোলপলের মুখে আমরা মধু দিনু কি আছে, সোলপলের মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বাড়ায়। এতবার করে কষি ছোলকে দিয়ে একটা টিপ দিবা কালো কালো, টুকু না দিলে ছোলের নজর লাগবি না, নজর টিকা না দিলে হয়। এতবার করে কষি যে ছোলের চোখ মোটা মোটা করে কাজল দিবা, দিবেক দেয় না, ছোলের চোখগুলো বড় বড় হবে। তাছাড়া সর্ষের তেল ছাড়া কোনোদিন সোল মানুষ হয়? হ্যাঁ, সর্ষের তেল দিবি না, কিসের হলে ক্রিম ক্রিম লসুন পোষণ দেয় ওলে দিয়া হয়। সোলক ভট ভটা করে সর্ষের তেল দিয়ে দেবো, সোল ঘর ঘর করেছে, শুং শুং সরেছে, গলার মধ্যে কত ছেলের চাপে আছে, কথা শুনবি না, সর্ষের তেল দিবি না, হাত পাও ঢলে ঢলে সর্ষের তেল না দিলে হবি সোল পলক। মানুষের বাচ্চা হলে বউ এলে করবে পারে, সোলের পাতনা পায়খানায় সোল বাসে না। এতবার করে কষি যে সোল পোল হওয়ার পরে তুমি আইটা খাবা, কলা খাবা, সোলের পায়খানা ভালো হবে, তা খাবি না, গুস্ত মাছ খাবি, খায় খায় তো সোলের নিকা পাতলা পায়খানা হচ্ছে। এখন থেকে আইটা আর কলা খাবা, কিচ্ছু দেবো না। ওরে আমার বংশের বাতি রে, ওরে কলকাতার কি কাশ হয়েছে এই বউটার, আমার লাতির দিকে কোনো লজন নাই। সারাদিন যে কি করে ছোলের যে কাশ হচ্ছে, সারাদিন পানি লাগবে, সংসারের সব কাম আমি করি, তোমার কেন পানি লাগবার কয়? রূপ চর্চা করো, অবেলার ডুব ধও, দুপুরের ডুব ধো, আত্মীরা ধয়, এমনি কি ছোলের কাশ হচ্ছে? ওই পানি লাগলে কি করে, ছোলের দুধ খিলাই ক্যারে, শরীরে পানি লাগলে সেগুলো দুধ খেলে ছোলের কাশ হবি না। আহারে আমার লাতিটার কি কষ্টটা হচ্ছে, ছোলক প্যাম্পার্স পিন্দে থই। এতবার করে কষি আমার লাতিক প্যাম্পার্স পিন্দাবা না, তেনা দিবা তেনা, খালি তেনা খাসার ভয়ে প্যাম্পার্স পিন্দে পিন্দে থই। ছোলের যদি খালি কোমর চিকন হসে রে বউ, বাঁচে থমু না, বাঁচে থমু না, সিজারের রুগী এতবার করে কষে হাঁটা চলা করো, হাঁটা চলা করো, তাহলে তোমার শরীর টরিল ভালো হবে। তা হাঁটবি না, ওই কুচা মুরগির লাকড়ি ঝিমাই ঝিমাই টুপ পারবি, ঝিমাইবি, তাও হাঁটা চলা করবি না। সিজারের রুগী হচ্ছে কি আছে, ছোলের কি কষ্ট হচ্ছে, প্যাম্পার পিন্দে একটা শিক্ষা দিয়ে দেবো, প্যাম্পার পিন্দে